মানগুলো কি আছে আমাদের পরীক্ষায় কিন্তু মানগুলো দেওয়া থাকবে। তাহলে মানগুলো কি কি আছে? 4 আছে, 7 আছে, 4 আছে, 9 আছে, 8 আছে। ছোট সংখ্যা থাকলে আমরা দেখো আগে আমাদেরকে পড়তে হবে বিভাজ্যতার নিয়ম। হ্যাঁ, অল্প করে বলে দিচ্ছি। 2, 3, 5, 6, 8, 10 এই সংখ্যাগুলো যদি থাকে, 2 থাকলে কি শেষ সংখ্যাটা কি হবে? ধরো একটা অনেক বড় সংখ্যা আছে, 2, 4, 6, 9, 2, 0। 2 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে শেষ অঙ্কটা কি হবে? হয় 2 হবে, নয় 0 হবে, 0 বা 2। 3 ক্ষেত্রে কি হবে? যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, যেমন ধরো 39, ছোট সংখ্যা নিলাম বোঝানোর জন্য। 39-এর একটা সংখ্যা, এই একটা সংখ্যা, তাহলে এই দুটো যোগ করো, 3 + 9 = 12। এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, যাবে ভাগ যাবে, যাচ্ছে, 3 4 12। তাহলে এটা হচ্ছে এই 39 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এরপর আরও যদি বড় সংখ্যা দেয়, ধরো এই সংখ্যাটাই, হ্যাঁ এই সংখ্যাটা যদি আমি যোগ করি কত হবে? 4 আর 2 6 আর 6 12, 12 আর 9 21, আর 2 23, 23, হ্যাঁ এটা 23 ধরো, 23, হ্যাঁ 23 হচ্ছে সংখ্যাটার যোগফলটা। এটা কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য হবে না, যদি ভাগ যেত, যেমন এই যে এখানে 4 পড়ে আছে, নিচে কিছু নেই, মানে শুধু 12কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 থাকবে। তাহলে যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, মানে সংখ্যাগুলির যোগফল, হ্যাঁ সংখ্যাগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা থাক, এটা বোঝার জন্য থাক। আচ্ছা 5-এর জন্য কি হবে? 0 হবে আর 5 হবে। মানে কি, ধরো এইটা 2-এরটা মনে রাখবে কিভাবে? 2-এর যেটা বললাম, 2-এর ঘরের নামটা মনে রাখবে, যেমন 2 0, 2 2 4, 2 3 6, 2 4 8, আর 10-এর জন্য 0 নিয়েছি আমি প্রথমে, আচ্ছা পরেই লিখলাম। 10-এর 0 মানে 0। তাহলে এইখানে এই শেষ অঙ্কটা, এককের অঙ্ক যা থাকবে এই সংখ্যাগুলোর মধ্যে, সেটাই কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। 5-এর ক্ষেত্রে একই অবস্থা। 5-এর ক্ষেত্রেও আমি কি 5-এর নামটা লিখবো, 5-একে 5, 5 2 10, 5 3 15, 5 4 20। তাহলে একটা 5 আছে, একটা 0 আছে, একটা 5 একটা 0, তাই না? তাহলে 5 এবার যাবে 20 25, মানে 5 আর 0, শেষে 5 আর 0 হলে 5 দিয়ে বিভাজ্য। এবার যদি 6 দিয়ে হয়, দেখো 6 দিয়ে নিয়মটা আমি বলে দিচ্ছি। 6কে যদি ভাঙো, 2 × 3, তাই না? এবার 2 × 3 ভেঙে আমরা কি করব? প্রথমে 2 দিয়ে দেখবো যাচ্ছে কিনা। 2 দিয়ে কখন যাবে? যখন শেষে এই যে 2 4 6 8 10 থাকে। তাহলে আমি একটা সংখ্যা দেখলাম, ধরো এই সংখ্যাটাকেই আমি ধরলাম। তাহলে দেখো 6 দ্বারা বিভাজ্য যাবে কিনা, আমি প্রথমে 2 দিয়ে দেখবো, হ্যাঁ 0 আছে মানে 2 দিয়ে যাচ্ছে, কিন্তু 3 দিয়েও আমাকে যেতে হবে সংখ্যাটা, তবে এটা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 দিয়ে যদি যায়, তাহলে আমাকে প্রত্যেকটা সংখ্যার যে যোগফল সেটা 3 দিয়ে যেতে হবে, তাই তো? তাহলে এটার যোগফল কত হচ্ছে? 2 4 6 9 2 0। এটার 6 6 12 21 আর 2 23। তাহলে এটা কি যাচ্ছে 3 দ্বারা ভাগ? যাচ্ছে না। তাহলে এটা কি হবে? 6 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য হওয়ার জন্য 2 দ্বারাও ভাগ যেতে হবে আর 3 দ্বারাও, একটা দ্বারা গেলে হবে না। তাহলে এটা 6 গেল, প্রথমে 2 গেল, 3 5 6। এবার 8-এর ক্ষেত্রে দেখো, 8-এর ক্ষেত্রে, হ্যাঁ 8কে ভাঙো, 2 × 2 × 2। এটা ভাঙার জন্য তোমাকে কি করতে হবে? ধরো 2 দিয়ে, সবগুলোই 2 আছে, মানে যে কোনো একটা 2 দিয়ে গেলেই হবে। 8 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য যে কোনো সংখ্যাকে 2 দিয়ে বিভাজ্য যাচ্ছে কিনা। এই সংখ্যাটা দেখো 2 দ্বারা বিভাজ্য, তার কারণ হচ্ছে 0 আছে আর 2,
শূন্য আর দুই যদি শেষে থাকে, শূন্য আর দুই, তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আছে শূন্য, তাহলে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা 10-এর ক্ষেত্রে কি হবে? 10-এর ক্ষেত্রে শুধুমাত্র শূন্য হবে শেষে, 10-এর ক্ষেত্রে শুধুমাত্র শূন্য হবে। এইগুলো বাদ দিয়ে, মানে ধরো কোনো একটা সংখ্যা বললো, এই সংখ্যাটাই ধরো 249620। আচ্ছা এই সংখ্যায় যে দেবে তার তো কোনো মানে নেই, অনেকটা বড় সংখ্যাও দিতে পারে। এবার 2, 3, 5, 6, 8, 10 হলে আমরা এইভাবে বের করে নেব। কিন্তু সমস্যা হয় কোথায়? যদি আমাদের বলে 7 দ্বারা বিভাজ্য। আচ্ছা এখানে যদি 9 থাকতো, 9 দিয়ে ভাঙতে বলতো, তাহলে 3 গুণিত 3 সমান 9, মানে যদি 3 দিয়ে যায় তাহলে 9 দিয়েও যাবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে 7 দ্বারা যদি বলে 11, 13, হ্যাঁ 17, 19, আমরা এই অঙ্কটা অপশন টেস্ট করব। কি করব? এটা ধরো একটা অঙ্ক, হ্যাঁ তখন আমরা কি করব? প্রসেসটা লিখে নাও, আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট, যেমন দেখো এখানে এই সংখ্যাটা বলেছে এর মানে এর মান কত হলে, মানে এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য যাবে, মানে 7ও হতে পারে এখানে মানটা, 4ও হতে পারে, 9ও হতে পারে, 8ও হতে পারে। কিন্তু আমরা যখন অপশন টেস্ট করব সবসময় এইখান থেকে শুরু করব, এইখান থেকে আগে 4 করব, তারপর 9 করব, তারপর 8 করব। মানে এই সংখ্যাটা ধরে লিখলাম 1, 5, 6, এক্সের জায়গায় 4 লিখব, 4, 9, 4, 2। এবার এটাকে কি করব? 11 দ্বারা বিভাজ্য বলেছে, তাহলে 11 দ্বারা ভাগ করব। দেখো যাচ্ছে কিনা। 11 কে 11, 12, 13, 14, 15, 4 থাকছে 46, 11 4 44, 45, 46, 2, 24, 11 দুগুণে 22, তাহলে 2, 29, 11 দুগুণে 22, 7, 74, 11 6, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 82, যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা দিয়ে যাচ্ছে না, তাহলে আমি কি করব? এই এক্সের জায়গায় 4 বসিয়েছিলাম, হচ্ছে না। এবার এক্সের জায়গায় কত বসাবো? 9 বসাবো। এটা তো আমাদের অপশন ছিল না, এ বি সি ডি, দেখো 4টা অপশন আছে। হ্যাঁ গাণিতিক সমস্যা ও সমাধানের একদম প্রথম অঙ্কটা দেখো, এই 4টা অপশন আছে। তাহলে আমরা প্রথমে 4এরটা, তারপরে 9, তারপরে 8, এরকমভাবে আমরা অপশনগুলো টেস্ট করে দেখব। তাহলে এখানে কি হবে দেখো, প্রথমে আমরা 4 বসিয়েছিলাম, হয়নি। এবার কত বসাবো? 4 হয়নি, এবার 9 বসাবো, তাই তো? 4-এর জায়গায় 9 বসাবো। তাহলে 9 দিয়ে ভাগ যায় নাকি দেখি। 11 একে 11, 4 আর 6 46, 11 4 44, 29, 11 7 এই 11 দুগুণে 22, 79, 11 7 77, 24, 11 দুগুণে 22, হ্যাঁ 11 দুগুণে 22, যাচ্ছে, এটা যাচ্ছে। তাহলে উত্তর কি হবে আমাদের? 9 হবে। হ্যাঁ আরেকটা প্রসেস আছে, ধরো এটা একটু টাফ, মনে রাখতে হবে। 11-র ক্ষেত্রে প্রথমে এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এই যোগ করতে হবে। হ্যাঁ মানে এটা হচ্ছে 1 + 5 + 1 + 6 হবে, 1 6 9 2, 1 6 9 2, এইটার যে যোগফল মাইনাস এইটার যোগফল 5 + x + 4, 5 + x + 4, এইটা কত আসে? হ্যাঁ সমান হচ্ছে এটার যে মানটা, এটা যদি 0 হয়, এটার মানটা যদি 0 হয়, এটা ক্যালকুলেশন করতে হবে। এটাও একটা প্রসেস, কিন্তু এইভাবে আমরা মনে রাখবো, অত কিছু করব না। আমরা কি করব, এরকম অঙ্ক এলে আগে কি করব? অপশন টেস্ট করব। প্রথমে এরকম একটা অঙ্ক এলে প্রথমে অপশন টেস্ট, এই যে একটা অঙ্ক, এই অঙ্ক এলে আমরা প্রথমে অপশন টেস্ট করব, তারপরে কি করব? এই অঙ্কটা চেষ্টা করব একদম শেষে করার, হ্যাঁ এটা আমরা দাগ দিয়ে রাখবো সাইডে, তাহলে অঙ্কগুলো ইজি হয়ে যাবে। এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, পরে কাজে লাগবে। দেখো কি বলেছে, যেটুকু লেখা আছে আমরা ওইটুকুই লিখবো। কি বলেছে? ভাজক হচ্ছে ভাগশেষের 8 গুণ। আরেকটা কি বলেছে? এবং ভাগফলের, মানে ভাজকটাই, তাই তো,
ভাজকটাই ভাগফলের 8 গুণ, না এটা হলো 12 গুণ, 12 গুণ। এবার দেখো এই একটা জিনিসই বলেছে ভাজক, এই ভাজকটাও ভাগশেষের 8 গুণ, মানে ভাগশেষ ইন্টু 8, হ্যাঁ মানে ভাগশেষের 8 গুণ মানে ভাগশেষ গুণিত 8, আর এটাও কি ভাগফল গুণিত 12, এটাই তো বলেছে, এটাই যা বলেছে প্রশ্নে, যা বলেছে প্রশ্নে আমরা সেটাই করব, হ্যাঁ সেটাই খালি লিখেছি আর নতুন করে কিছু করিনি। এবার কি বলছে ভাগশেষ 3 হলে, দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, ভাজক সমান ভাগ ভাগশেষ গুণিত 8, এটাই তো ভাগশেষ গুণিত 8, এই লাইনটা আরেকবার লিখলাম কেন, দেখো এখানে মান দেওয়া আছে ভাগশেষ, ভাগশেষ কত আছে 3, আর তাহলে ভাজক সমান কত হচ্ছে, ভাজক সমান হচ্ছে 8 3 24। তাহলে দেখো ভাগশেষ যদি 3 মান হয়, এটার মান যদি 3 হয়, তাহলে ভাজক কত হবে, প্রথমে তো বলেইছ অঙ্কে ভাগশেষের 8 গুণ, মানে ভাগশেষ যদি 3 হয় তাহলে ভাজক হবে ভাগশেষের 8 গুণ, মানে 3 ইন্টু 8 মানে 24, 3 8 24, ঠিক আছে। এরপর দেখো কি বলছে, তাহলে এই শর্তটা থেকে আমরা এটা পেলাম। এবার এই শর্তটা থেকে কি পাবো, এই 1 নম্বর থেকে, 1 নম্বর এটা 2 নম্বর, 1 নম্বর থেকে আমরা ভাজকের মানটা পেলাম, ভাজক কত 24। এবার এইখানে দেখো 2 নম্বরটা থেকে আমরা কি লিখতে পারি, ভাজক সমান ভাগফল গুণিত 12, ভাগফলের 12 গুণ, এটা বইতেই লেখা আছে, প্রশ্নতেই লেখা আছে, তাহলে ভাজক সমান এটাই লিখবো, আমি কি লিখবো ভাগফল ইন্টু 12, তাই না, ভাগফল ইন্টু 12। এবার দেখো ভাজকের মান যদি 24 বেরোয়, আগের শর্তটা থেকে আমরা ভাজকের মানটা কত পেয়েছি 24 পেয়েছি, তাহলে দেখো 24 সমান কত, ভাগফল ইন্টু 12, তাই তো। এই শর্তটা থেকে আমরা এটা লিখতে পারি, যেহেতু ভাজকটা আমরা এখানে 24 পেয়েছি। এবার দেখো তাহলে এগুলো উল্টো দিকে নিয়ে আসো, এগুলো এদিকে নিয়ে আসো, ভাগফল ইন্টু 12 সমান 24, তাহলে অতএব ভাগফল সমান কত, ভাগফল সমান এদিকে গুণ আছে, এদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, 24 ডিভাইডেড বাই 12, তাহলে ভাগফল কত হবে 2। তাহলে কি বলেছে ভাজ্য, এবার প্রশ্নে কি বলেছে যে ভাজ্য সমান কত, ভাজ্য সমান সূত্রটা কি, আমরা জানি ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাই তো। এবার দেখো ভাজক কত বেরিয়েছে, ভাজকের মানটা বেরিয়েছে 24, তাহলে 24 গুণিত ভাগফল কত বেরিয়েছে, ভাগফল বেরিয়েছে 2, যুক্ত ভাগশেষ কত, ভাগশেষ তো প্রথমে বলে দিয়েছে, প্রশ্নতেই বলেছে ভাগশেষ হচ্ছে 3, তাহলে এটা কত হচ্ছে ক্যালকুলেশন করলে 24 দুগুণে 48, 48 প্লাস 3 মানে 51, তাহলে উত্তর কত হবে আমার, উত্তর হবে 51, 51 কত নম্বরে আছে সেটা হচ্ছে 2 নম্বরে, হ্যাঁ মানে উত্তর হবে বি, উত্তর হবে বি। পরের অঙ্কটা কি বলেছে, একই জিনিস বলেছে, একই টাইপটা একই করিয়ে দিচ্ছি আমি, তাও এই ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 14 গুণ, কি বলেছে ভাগফল
সমান ভাগশেষের 14 গুণ। এবার দেখো আর কি বলেছে, এবং ভাজক ভাগশেষের 18 গুণ। ভাজক ভাজক সমান ভাগশেষের 18 গুণ। এটা বলেছে, তাই তো? এটা প্রশ্নতেই বলেছে ভাগফল 126 হলে, এখানে শর্ত কি দিয়েছে, ভাগফল দিয়েছে 126। দেখো ভাগফলটা দিয়ে দিয়েছে, এখানে প্রথম শর্ত এটা, আর এটা দ্বিতীয় শর্ত, তাই তো? দেখো এবার দেখো বলেছে ভাগফল 126, তাহলে ভাগশেষের 14 গুণটাকে আমরা কি লিখতে পারি, ভাগশেষ গুণিত 14, 14 গুণ মানে গুণিত 14। এবার বা আর ভাগফল, তাহলে এটা যেমন আছে এরকমই লিখি, ভাগফল সমান ভাগশেষ ইন্টু একের ভাগশেষ ইন্টু 14 বা আচ্ছা, তারপরে কি ভাগফল কি বলেছে 126, এখানে কি লিখবো, এইটা এইদিকে, এইটা এইদিকে লিখবো, আর এইটা এইদিকে লিখবো, তাহলে ভাগশেষ ইন্টু 14টা এইদিকে লিখবো, ভাগশেষ গুণিত 14 সমান ভাগফল, তাই তো? ভাগফল যেহেতু দেওয়া আছে, আমরা উল্টোটা ভাগফলটা দিয়ে ক্যালকুলেশনটা করব। তাহলে কত হবে, ভাগফল দিয়েছে 126, তাই তো? আর তাহলে ভাগশেষ, অতএব ভাগশেষ সমান কি হবে, ভাগশেষ সমান হবে 126/14। তাহলে কত হবে, 14 2 দিয়ে যাবে, 2 7 14, 2 6 12, 2 3 6, 7 7 9 63, তাহলে ভাগশেষ হবে 9। এবার দেখো আমাদের ভাগফল দিয়ে রেখেছে, ভাগশেষ 9 হয়েছে, তাহলে ভাগশেষটা কত, এটা 9, আর এটা 18 গুণ ইন্টু 18, তাহলে ভাজক বেরিয়ে যাচ্ছে আমার, ভাজকের মানটা কত হবে, 9 9 8 72, 2 হাতে থেকে 7, 9 একে 9 একে 9, 10 11 12 13 14 15 16, 162। এবার আমাকে অঙ্কে কি চেয়েছে, অঙ্কে চেয়েছে ভাজ্য কত, আগের বারের মতোই চেয়েছে, কি চেয়েছে, ভাজ্য, তাই তো? ভাজ্যের সূত্র কি, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজক কত, 162, তাই তো? আর ভাগফল কত, ভাগফল দিয়েছে 126, আর ভাগশেষ 9। তাহলে বদমাইশের সূত্র, আগে গুণ করতে হবে তারপরে যোগ, তাহলে এটার উত্তর কত হবে, এটার উত্তর হবে অপশন ডি। হ্যাঁ, এটা আমি আর করছি না, তোমরা করে নেবে বাড়িতে। 2020421, 20421, এটা হবে উত্তর। 4 নম্বরের উত্তরটা এটা হবে। আজ এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখাবো।